বৃদ্ধাশ্রমের মালিক নুরুল ইসলাম ফোন দিছে, স্যার আপনি যদি একটু রাজশাহী থেকে আসতেন গো স্যার, আপনার মা কোরবানির দিন গোশ খায় না, আপনি যদি আইসা এক টুকরা গোশ খাওয়াইতেন, মা বলে চিবাইয়া চিবাইয়া খাইতো। স্যারে বলে আমি সরকারি কাজে ব্যস্ত আছি, মার কাছে টেলিফোনটা দেন। মা টেলিফোনটা নিয়ে দুই নয়নের পানি দিয়ে বলে, বাবা গো বছরে একটা দিন দুইটা দিন কি তোর চেহারাটা দেখতে পারি না গো বাবা। ও জান তুমি ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা বাড়িয়ে দেখো বাজান, লক্ষাধিক টাকা খরচ করি আমিও কোরবানি দিছি, প্রধান অতিথি হিসাব দিছে আপনাকে চেয়ারম্যান সাহেব, উপজেলার চেয়ারম্যান সাহেব দিছি, এমপি সাহেব দিছে, আপনাকে হাই স্কুলের হেডমাস্টার সাহেব দিছে, সভাপতিও দিছে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি এমন বয়সে মা হারাইছি গো মা। জীবনে কোনোদিন বাবা 12 বছর বয়সে কোনোদিন সন্তান কোরবানি দেওয়ার এবিলিটি থাকে না। আমি 12 বছর বয়সে মা হারাইছি। এই যে কোরবানির গোশতগুলা যখন ঢাকা শহরের মাদেরকে হাত দিয়া বন্টন করে দিলাম, আমার মায়ের কথা বারবার মনে পড়ে গেছে, আর কাঁদছি আর বলছি, মা গো তোমার ইলিয়াসুর রহমান জিহাদি কোরবানি দিলে গো মা, ইয়া তোমার হাতে গোশত দিলাম, তোমার হাতে দিতে পারলাম না গো মা। বাজান আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, ওই বৃদ্ধাশ্রমের মা ফুবায়া ফুবায়া কান্দে আর বলে, বাবা রে তুমি যদি একটাবার আমি মায়ের চেহারাটা দেখিয়ে যাইতাম, আমার গোশ লাগতো না, আমি তোমার চেহারাটা দেখলে খুশি হয়ে যাইতাম। বলে মা তুমি সবুর কর, আমি পরে আসবো, সরকারি কাজে আমি ব্যস্ত আছি। হে যুবক ভাই, তোমার ওই শিক্ষার কপালে আমি কোনোদিন খারাপ বলবো না, তোমার শিক্ষার কপালে জুতার মারি পারবো না, তুমি সন্তানের কপালে আমি জুতার মারি মারি, ঠিক না বেটে? বাজান রে আমার দিকে তাকানার চোখের পানি ছেড়ে দেয়। যুবক মনে মনে কয় চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। ও বাজান চাওয়ার মতো চাইতে হবে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমার ইয়ার মানুষটা সারা পৃথিবীতে জাতির পিতা একজন বানিয়েছে, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোর জাতির পিতা ইব্রাহিম কেমনে চাইছে, চাওয়ার মতো চাইয়ে দেখ। বুড়া বয়সে পোলা দিছি, এমন চাওয়া চাইছে যেরকম মারহাবা। ও আমার মা বোনেরা, বৃদ্ধা বয়সে মা হাজিরার বয়স তখন 75 থেকে 80 বছর বয়স। কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজে, প্রতি ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে 21 বার করে দুরুদ ইব্রাহিম পড়ে, যেটা নামাজের মধ্যে পড়ি, যেটা এখন আমি পড়বো, ওই মহিলা পার্লারে যেতে হবে না, মা হাজেরার মতো সুন্দর হয়ে যাবে। মহিলাকে একটা ভালো পার্লারে না যাওয়ার একটা ভিটামিন দিয়ে দিল। অতএব আমার সাথে সবাই দুরূদ শরীফ পড়েন, আপনার চেহারাটা সুন্দর হবে, কবরটা সুন্দর হবে, হাসতে হাসতে জান্নাত পাবেন। সবাই পড়বেন, কারো জবান বন্ধ থাকবে না। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমি আপনাদের অনেক ভালোবাসি। বিশেষ করে যেই তালিবুল ইলমের ব্রেন শক্তি কম, তুমি প্রত্যেক দিন লেখাপড়া শুরু করার আগে, কোরআন তেলাওয়াতের আগে 40 বার দুরূদ ইব্রাহিম পড়বা। ইনশাল্লাহ তোমার সবক 1 ঘন্টায় যদি 1 পৃষ্ঠা মুখস্থ হয়, আধা ঘন্টার ভিতরে 2 পৃষ্ঠা হয়ে যাবে। দুরূদের এত বরকত। অতএব সমস্ত ভাইদের প্রতি আমার আরজ থাকবে, কারো জবান বন্ধ থাকবে না, একসাথে পড়েন আমার সাথে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নীলফামারী জেলা কিশোরগঞ্জ থানাধীন আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার উদ্যোগে 2023 সালের 4 জুলাই 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের এবং ওয়াজ ও মাহফিল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, হাজারো আলেমের উস্তাদ, শাইখুল উলামা, শাইখুল হাদিস হযরত মাওলানা মুজাফফর হোসেন সাহেব হুজুর আছেন। আল্লাহ হুজুরের শরীরকে সুস্থ রাখেন, যেরকম আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আমারই ডাইন পাশে বসে আছে, আপনাদের এই কিশোরগঞ্জের মা ও মাটির বন্ধু। আমি ওনাকে জীবনে কোনোদিন দেখি নাই, আমি কিশোরগঞ্জিতে আসি নাই। আমি যদিও গোপালগঞ্জের মানুষ, বাড়ি আমার গোপালগঞ্জ, এখন বাড়ি ঢাকা কেরানীগঞ্জ, আসছি কিশোরগঞ্জ। গঞ্জে গঞ্জে মিল আছে, কার কত জোর আছে আজকে দেখা যাচ্ছে। মারহাবা বলেন তো, ইনশাল্লাহ বলেন। শক্তি দেওয়ার মালিককে, আল্লাহ আপনাদের কবুল করেন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি অত্যন্ত ভালো মানুষ, অল্প সময়ের ভিতরে আমি তাকে লাইক করেছি, মনের থেকে দোয়াও দিয়েছি। জনাব আব্দুল্লাহ আল মামুন, আপনি তো না? বারাকাল্লাহু ফিক, মারহাবা। চেহারাও সুন্দর, সবচেয়ে বেশি পছন্দ হয়েছে রসুলের সুন্নতগুলো কত সুন্দর। কত নেতা আছে ভাই, প্রধান অতিথি দাড়িও নাই, মুছও নাই, কিন্তু আমি দেখতেছি অত্যন্ত ভালো মানুষ আব্দুল্লাহ মামুন আল মামুন সাহেব। আল্লাহ ভাইকে আপনি কবুল করেন। আজকের মাহফিলের আরেকজন বিশেষ অতিথি জনাব আব্দুর রশিদ, উনি আছেন। আজকের মাহফিলের উদ্বোধক জনাব মুখলিসুর রহমান বিমান ভাই, উনি অত্যন্ত ভালো মানুষ, আপনাদের চেয়ারম্যান, আপনাদের এই 7 নং ইউনিয়নের সম্মানিত পরিষদের চেয়ারম্যান। আল্লাহ আমার ভাইকে আপনি কবুল করেন। ভাই মনে আসে নাই না? আল্লাহ আমার বিমান ভাইকে কবুল করেন, যেরকম আমিন। আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন, আপনাদের এলাকার সম্পদ। হয়তো আমাদের গোপালগঞ্জের ভাষায় একটা কথা আছে, গরুর গোয়ালের ঘাস যতই সুন্দর হোক খায় না, ঠিক না ভাই? ঠিক। লোকটা অল্প সময়ের ভিতরে আসলে মহিলাদের ওয়াজ করা নিজের এলাকায় যাইয়া খুব টাফ ব্যাপার। মহিলাকে ওয়াজ করলে খুব টাফ ব্যাপার। কারণ কি জানেন? ওই যে চাচা আমার দিকে পান খাইতেছে আর বলতেছে, আগের বক্তা তো মহিলাকে ওয়াজ করে গেছো, কত কথা কইল না, বউ ঠিক আছে নি, কথা কর না কেন? আমি আন্দা গুন্দা মাইরে দিয়ে যেতে পারবো, কারণ আমার বাড়ি গোপালগঞ্জ, আপনি আমার দেখতে পারবেন না, আমার বউর জীবনও দেখার সিস্টেম নেই যদি কোন, ঠিক না বেটি? যদি আপনাকে কিশোরগঞ্জে এসে মরে তাহলে না দেখতে পারবেন। কিন্তু উনি তো আপনার এলাকার ছেলে, মহিলাকে ওয়াজ করা নিজের এলাকায়, বগলে জোন না থাকলে ওয়াজ করা যায় না। নিজের সংসার ঠিক না রেখে মহিলাকে ওয়াজ অন্তত এলাকায় করা যায় না। তাতে বোঝা গেছে আমার ভাই, ওনার প্যানেলে জোর আছে, ওনার তাকওয়াও ঠিক আছে। ইলম হেলেম বাহরে উলুম সুন্দর আলোচনা করেছেন অল্প সময়ের ভিতরে, আমার চাইতে অনেক বড় আলেম হযরত আল্লামা হযরত মাওলানা আনোয়ারুল ইসলাম সাহেব। আল্লাহ আমার ভাইকে আপনি কবুল করেন। এবং আমি আপনাদের এখানে বিশেষ অতিথিবৃন্দ অনেকের নাম আসছে, এত নাম বলতে গেলে আমি ওয়াজ করবো কোন সময়? অতএব সকলকে আমার অন্তরস্থল থেকে প্রাণ ঢালা অভিনন্দন। আল্লাহ সবাইকে আপনি কবুল করেন। আপনি যখন এত সুন্দর করে আবহাওয়া ঠিক করে দিয়েছেন, এই মানুষগুলারে কবুলও করতে পারবেন। আরে ভাই, সকাল দুপুর 2টা পর্যন্ত অনিশ্চিত ছিল এখানে মাহফিল হবে না, তাই না প্রধান অতিথি সাহেব?
বৃষ্টি ছিল। আমি যখন আসতেছিলাম বিমানে নামছি, আমার বিমানবন্দরে সবাই তো চিনে, সেলিব্রিটি লোক যখন সবাই চিনে না, বড় অফিসার থেকে ছোট অফিসার সবাই চিনে। আর্মির বড় বড় গোয়েন্দা বিভাগের ভিতরে যারা আছে এয়ারপোর্টের, এরা কই হুজুর ওয়াজ হইব, যেই পরিমাণ বৃষ্টি নামছে। আমি কই যাই তো দেখি, আল্লাহ যদি কবুল করে হতেও পারে, ঠিক না ভাই? ঠিক। শত শত মাইল পথ অতিক্রম করে এসছি, আল্লাহ দুই চারটে কথা বলার সুযোগ দিলে আমিও আমলের নিয়তে বলবো, তারাও যেন আমল করে, আমিও যেন আমল করতে পারি। আল্লাহ দেখি কত সুন্দর আবহাওয়াকে ঠিক করে দিয়েছেন। যদি আল্লাহ এই মাহফিলকে কবুলই না করতেন, আজকে মাহফিল হওয়া কোন রকম ভাবে নিশ্চিত ছিল না। এ চাচা কথা কন, চাষির লোকে গেঞ্জাম হয় নাই তো? চাচা চুপচাপ করে পড়েছে, কোনো কথাই কই না। আমি যত সময় আলোচনা করবো আপনাদের মুখে হাসিও দেখতে চাই, আল্লাহর শুকরও দেখতে চাই, প্রশংসা দেখতে চাই। বাজান দুনিয়ায় বাঁচবো কয়দিন? আপনি যদি সে মুখ কালো করে সব জায়গায় বয়ে থাকেন, বললো গো মুখ কালা, বাজারে গেল মুখ কালা, ধান বুনাইতে খেতে যায় হে গেল মুখ কালা, আল্লাহ কটার কপালে ঠাডা পড়ছে নি। এত সুন্দর আবহাওয়া করতেছে, মগায়ের বড় হাসে না, এরপরে সুবহানাল্লাহ কয় না। আরে আপনাকে বলতে পারেন আল্লাহ কইবো তাই কইছি। আমি যখন বলতে বলবো তখন বলবেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো। মুসলমান যদি আল্লাহু আকবারের ধ্বনি ঠিক মতো জবান দিয়ে উচ্চারিত করত, আজকে ঈদের দিন সকালবেলা কোরআন পড়ায় কেমনে? কথা বলেন না কেন? সুইজারল্যান্ডে কোরআন পড়ায় নাই? হ্যাঁ যুবক কথা বল। শোনেন, পৃথিবীর যে গ্রন্থই হোক, হিন্দুদের বাইবেল হোক, গীতা হোক, কোন মুসলমান কোরআন এটা জায়েজ নাই। কথা বলেন না কেন? খ্রিস্টানদের ইনজিলকে, ইহুদিদের বাইবেলকে পড়ানো কোন রকম ভাবে জায়েজ নাই। আপনাকে অধিকার কোরআন দেয় নাই, হালাকে আমার কোরআন, আমার কোরআন। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত ইসলাম করেন, জাতীয় পার্টি করেন, যেটা মনে চায় সেটা করতে চাই। কোরআনকে জীবনের চাইতে বেশি ভালোবাসি, ঠিক না? ঠিক। এই কোরআনের জন্য আপনার প্রিয় হাবিব রাতের অন্ধকারে 4টা মাইয়ারে ঘরের মধ্যে রাইখা, 4টা মেয়েকে ঘরের মধ্যে রাইখা, যদিও নবীর শানে এই শব্দটা ইউজ করা জায়েজ নাই, আমাদের বাংলাদেশের ভাষা হলে বলতাম চোরের মতো পালায় গেছে। কথা বলেন না কেন? যদি নবীর শানে এই শব্দ ইউজ করা জায়েজ নাই, আমার নবী এমন ভাবে মক্কা ছাড়ছে, নবী যেখানে কদম দেয় আবু বকর সেই জায়গায় পিঠ দিয়ে ডইলে ডইলে সমান করে। কেন জানেন? যদি বেঈমানরা জানে এই জায়গায় নবীর কদম লাগছে, এই জায়গায় আমাদের হামলা করবে, তাহলে বুঝেন কত সতর্কতা অবলম্বন করে নবী আমার মক্কা ছাড়ছে, একমাত্র কোরআনের জন্য। দুনিয়া সব নবী কিয়ামতের মাঠে গাল ভরা দাঁত লইয়া উঠবে, আবার প্রিয় নবী কিয়ামতের মাঠে 2টা দাঁত ভাঙা অবস্থায় উঠবে। নবী মায়ের খেয়েছে একমাত্র কোরআনের জন্য। কথা বলেন না কেন? এ নীলফামারী কিশোরগঞ্জের যুবক আওয়াজ দে, রাজনীতি যেটা মনে চায় সেটা করবো, আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, যেটা মনে চায় সেটা করব। আমার কোরআনের উপরে, ইসলামের পরে যে আঘাত আনবে, আরে কিশোরগঞ্জের এই বাজারের মধ্যে জিন্দা দাফন করব। রাজি আছি না নাই? কে কে রাজি আছে? আল্লাহকে দেখা দাও। চৌঠা দিবস জুলাই, এই মুসলমানের সন্তান, এই রংপুর নীলফামারী কিশোরগঞ্জের জমিন আজকে দেখায় দিবেন। নীলফামারী যে কিশোরগঞ্জ থানা আছে আমি জানতামই না, আমি জানতাম কিশোরগঞ্জ মনে হয় জেলা ময়মনসিংহ, যেটা এইটাই। কিন্তু আমি জানি আপনাদের কলিজাটা অনেক সুন্দর, আপনাদের কথা বলার আগেই চোখ দিয়ে পানি পড়তেছে। আর পড়বি না কেন? সুইডেনে আমার কোরআনের পর আঘাত করেছে, কোরআন নিয়ে তারা ফুটবল খেলেছে। আপনারা যারা ফেসবুক ইউজ করেন তারা দেখেছেন, কোরআনকে একজনের পা থেকে আরেকজনের পা দেয়।
আপনি দল যেটা মনে চায় সেটা করতে পারেন। আপনি নামাজ পড়েন কিনা এটা আপনার দেখার বিষয় না, এই জন্য যে আপনার মুসলমান হয়ে গেছেন তা নয়। আপনি রোজা রাখেন না এই জন্য আপনার মুসলমান হয়ে গেছেন তা নয়। কিন্তু কোরআন নিয়ে যদি কেউ সিনিমিনি খেলে, কোরআনের অপব্যাখ্যা দিয়ে কোনো মানুষকে জঙ্গি জিয়াম্বি বানায় দেয়, আপনার জবান খুলতে হবে। কথা বলেন না কেন? আজকে কোরআন নিয়ে সুইডেনে যে এই কাজটা করলো, আল্লাহ আমাদের হাত পাও বাধা, তোমার কাছে বিচার দিলাম। ডেনমার্ক আমার নবীর ছবি ছাপায়া ওদের বিচার, যে নবীর কার্টুন আঁকছিল ওর মৃত্যু দেখেছেন কত নির্মম ভাবে হয়েছে। ওই নাস্তিকের মৃত্যু হয়েছে এমন ভাবে, গাড়ি অ্যাক্সিডেন্টে, কল্পনার বাহিরে। যেই নাস্তিক কোরআনকে ফুটবল বানিয়েছে, যেই নাস্তিক মুসলমানের আজকে ধর্মীয় একটা উৎসবের দিন ঈদুল আজহার দিনে যারা কোরআনকে নিয়ে সিনেমিনি খেলছে, কোরআনকে ফুটবল বানিয়েছে, আল্লাহ তুমি বলেছো নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনের হেফাজতের দায়িত্ব আমি কারো হাতে তুলে দেই নাই। কোরআনের হেফাজত কোনো মানুষের কাছে দেই নাই, আসমানের কাছে দেই নাই, পাহাড়ের কাছে দেই নাই, কোনো মাখলুকের কাছে দেই নাই। অবশ্যই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে তুলে রেখে দিয়েছি, কিয়ামত পর্যন্ত রাখবো। কোরআনের হেফাজতের দায়িত্ব যদি তোমার হাতে থাকে, যে পা দিয়া তোমার কোরআনকে লাথি মেরেছে ওই পা জমিনে দেখতে চাই না। কথা বলেন না কেন? আল্লাহ ওই দেশটারে তুমি টুকরা টুকরা করে দিবা। কষ্ট হইতেছে? একসাথে বলেন তো, আল্লাহ তোমার জমিনে বিচার দেখতে চাই। জোরে কোন আমিন। হে তালবে ইলম বাবারে যারা তোমরা বলো আমিন। যেই কোরআনের জন্য রাত ৩টার সময় তালবে ইলম গরিবের সন্তান রাত ৩টার সময় উঠে আবার বাবুদের কোরআনকে বুকের মধ্যে একটা হেফজখানার ছেলে, এই যে মহিলা মাদ্রাসা হেফজখানায় যে দেখবেন, নুরানি খানায় দেখবেন, আপনার মেয়ে তো স্কুল কলেজে পড়া আমি নিষেধ করি না, আপনার মেয়েকে এই কলেজে স্কুলে পড়াবেন, আলিয়া মাদ্রাসায় পড়াবেন, আমি কোনোদিন নিষেধ করি না। কিন্তু মহিলা মাদ্রাসা আপনি দেখবেন রাত ৩টার সময় উঠে আমার ছোট্ট ছোট্ট বোনেরা, মায়েরা আমার মাবুদকে কোরআনের মধ্যে, আমার মাবুদের কোরআনকে ঝুলিয়ে ঝুলিয়ে যখন তিলাওয়াত করতে থাকে, আসমানের মালিকও তাদের অন্তরটাকে ঝুলাইতে থাকে, তাদের মা বাবার জীবনের গুনাহ মাফ করতে থাকে। তাদেরকে যারা সহযোগিতা করে আল্লাহ তাদেরকেও মাফ করে দেয়। আজকে সেই কোরআনকে লাথি মারে, সেই কোরআনকে আগুন দিয়ে জ্বালিয়ে দিল, আল্লাহ বিচার তোমার কাছে দিল। তুমি সব পারো আল্লাহ, ঠিক না বেঠিক? ফেরাউনকে ধূলিসাৎ করে দিয়েছো, নমরুদকে ধূলিসাৎ করে দিয়েছো। আমার বিশ্বাস, আমার বিশ্বাস, তোমার কোরআন যদি সত্য হয়, তোমার আসমান জমিন সত্য হয়, তোমার চন্দ্র সূর্য সত্য হয়, তোমার গজব আসবে এটাও সত্য। আসুন শুরু করা যাক আমার মাবুদের কোরআন থেকে কিছু কথা। ইনশা ইনশা সবচেয়ে বেশি ভালোবাসবো কারে? আল্লাহ নাম কখনোই আসতে বলবেন। কাকে? ওই আল্লাহ বলতেছেন কোরআনে, শোনেন কি বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবে তাদের জীবনে হার্টের রোগ হবে না, জীবনে তার ব্রেন টিউমার হবে না, জীবনে তার কোনো মারাত্মক ক্যান্সার রোগ হয়ে আল্লাহ তাকে দুনিয়ার থেকে নিবে না। কোরআন হলো সমস্ত রোগের ঔষধ। তো কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবেন তো? আসলে তো আমি হাফেজ না, এবং আমি কোরআন তেলাওয়াত সুন্দর পারিও না। এই যে আমার ছোট্ট ছোট বাবাজিরা মাদ্রাসায় যারা পড়ে হেফজখানায়, তাদের মতো আমি তেলাওয়াত পারি না, তো চেষ্টা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম والذين آمنوا أشد حبا لله
আল্লাহ কি বলে কোরআনে? আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে মোমেনরা। কে বলেছেন? আল্লাহকে ভালোবাসতে গিয়ে নিজের বিবি, সন্তান, মাল, ধন, সম্পদ, দল, মত সব যদি বিসর্জন দিতে হয় তাকে ভালোবাসতে যাইয়া রাজি আছেন না নাই? আল্লাহ কত গৌরব করে তার জাতের কসম করে বলতেছে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ইসমে তাফসীর আল্লাহ ইউজ করেছেন। এই ফেরেশতারা, তোরা মানুষ বানাইতে নিষেধ করছিলি। ওয়াল্লাযীনা ইসমে মাউসুল, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি। আশাদ্দু বেশি ভালোবাসি, তার দুনিয়া সবচাইতে বেশি ভালোবাসে আমি আল্লাহকে। আল্লাহ প্রমাণ করে দিলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম। তোমরা তাকাও আমার ইব্রাহিমের দিকে, যেরকম মারহাবা। এই যে কোরবানির গোশত কিছুদিন আগে খাইলেন, কোরবানির গোশতের এখনো পর্যন্ত অনেকের ফ্রিজে আছে না নাই? দেখেন, একটা মানুষ আল্লাহকে ভালোবাসতে যেয়ে তার সব দিয়ে দিছে। এক নম্বরে কি দিছে জানেন? সুবহানাল্লাহ বিহামদিহি। ৮৬ বছর বয়সে একটা পোলা পাইছে। কত বছর? ৮৬ বয়সের বিরুদ্ধে তো এখানে নাই, ঠিক না বেটি? থাকলেও দুই একজন থাকতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে কোরবানি দিতে বলে তখন তার বয়স ১০০-র উপরে। আল্লাহু আকবার বলতে পারলেন না? ইব্রাহিমের বয়স কত? ১০০-র উপরে। ৮৬ বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চাইতেছে। ৯০-৯২ বছর বয়স যখন ইব্রাহিমের, তখন ইসমাইলকে আল্লাহ দিলেন তাকে। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ, এটা ল্যাংলা খোলা লুলা পাললে আমার একটা বাচ্চা দাও। আমার মানুষ আটকুরা কয়, আমার বউ দুইটা বউ, একে দুইটা বিয়ে করলাম, আচ্ছা দিলা না। আল্লাহ, তোমার জাতের কসম করে বলছি, তোমার দুইটা পাও ধরে বসছে, আমার ল্যাংড়া দাও, খোরা দাও, লুলা দাও, একটা বাচ্চা দাও, সন্তান দাও, কিন্তু সেটা দিবা রব্বি হাবলি মিনাস সালিহিন, হতে হবে ভালো, কোনো গাঞ্জা করে হিরোইন করবে না, কোনো নেশাখোর হতে হবে না। যেরকম মারহাবা দিবা, ভালো একটা সন্তান দিবা, আমার সেটা ল্যাংড়া দাও, খোরা দাও, কানা দাও, যাই দাও, কিন্তু ভালো হতে হবে। এই যে কান্দাছে, কান্দন আল্লাহ কবুল হয় না, এখন চোখের পানি ছাড়বে। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে পাওয়া যায় কি যায় না? আল্লাহু আকবার জোরে একটু বলেন তো, আরো জোরে কোন তো বাবা। চাওয়ার মতো চাইলে পাওয়া যায় না? এ যুবক, চাওয়ার মতো চাইলে পাওয়া যায় না? এক যুবক তোমাদের মতো ওয়াজ শুনতেছে, ওয়াজের পিছনে বসে বসে। ইন দি মিন টাইমে এক আমার মতো এক বক্তা বলে ফেলেছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইবাদত করব কার? চাইবো কার কাছে? না মাজারের কাছে? হ্যাঁ, আমাদের দেশে মাজারের অভাব আছে। কি যে মাজার রে ভাই, মাজারের কাছে গেলে মনে হয় গাঞ্জার গন্ধ ছাড়া কোনো কিছুই আসে না। কথা কন না কেন? জানি না ওখানে কোন বুজুর্গ শুয়ে আছে। যদি সত্যিকারে বুজুর্গ শুয়ে থাকে, কিয়ামতের মাঠে একটারও ঝাড়ুর বান থাকতে একটারও ছাড়বো না। ওই মাজার কমিটির যারা সভাপতি সেক্রেটারি আছে, যা আমারই নিয়ে কেন কামাই করছিলি, বন্ডামি করছিলি, তাই কবন্ডগুলো। আমি সারা জীবন আইলাম ল্যাংডা, আমি সারা জীবন কাপড় ছাড়া চললাম, সারা জীবন বাড়ি করলাম না, গাড়ি করলাম না, পয়সার দিক তাকাইলাম না, আমারই যে পয়সা কামাইছিস কে? কথা কন না কে? আমার দিকে দেখেন। একটা যুবক ওয়াজের মধ্যে শুনছে, এখানে অনেক যুবক ভাই আছে না? 22-23 বছর একটা যুবক শুনে, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তোমার কাছে চাবো, ইবাদত চাইলেই বলে পাওয়া যায়। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তোমার কাছে ওই রকম ভাবে চাই না, যারা পথভ্রষ্ট হয়ে গেছে ওই সিস্টেমে চাই না। তোমার কাছে চাই, চাওয়ার মতো চাই। চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই। হে যুবক, কথা কও, চাওয়ার মতো চাইতে হয়। মনে কোনো জীবনে কত তো চাইলাম, আল্লাহ সুন্দর একটা বউ দিও,
স্কুল জামানায় পড়াতে চাইতে চাইলাম, আমার নাম হলো সান মিয়া, কিন্তু আমার বুয়ারটা পাইলাম লাইট দিয়েও রাত্রে দেওয়া যায় না। কথা কন নাকি চাচা? যদিও আমার চাচি কালো হয়, কিন্তু আপনার ঘরটা করতে শুনি অনেক ভালো। আর বর্তমান যে ডিজিটাল যুগের মহিলারা স্বামীর খেদমত তো দূরের কথা, স্বামীরে প্রতিদিন গলা চিপা মারার লেগে রেডি হয়। কথা বল না কেন? হাজার হাজার মহিলারা পরকিয়া করে। আমি আপনাকে কিশোরগঞ্জের কথা কই না, আমি আমার গোপালগঞ্জের কথা কই, মাননীয় প্রধানমন্ত্রী এলাকার কথা কই। কারণ আমার দেশের পোলাপানি ইটালি থাই বেশি, জার্মান জাপান থাই বেশি। বউ থুয়া যায় 3 বছর পরে বউ নাই, বললে ভিসা লয়ে আইছে, লয়ে যাবে বেটা ইটালি। আরে বাবা তো ভাই মোটরসাইকেলে। কথা কন না কেন? আল্লাহ আমাদের মা বোনদেরকে হেফাজত করো। আমি আমার কিশোরগঞ্জের কথা, আপনাকে কিশোরগঞ্জের কথা কই না, আমি আমার গোপালগঞ্জ আর কেরানীগঞ্জের কথা কই। আল্লাহ আমার মা বোনদেরকে হেফাজত করেন। প্রত্যেকটা ঘরে ঘরে অশান্তির অনাল জ্বলতেছে, অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। বাজান রে আমার দিকে তাকানার চোখের পানি ছেড়ে দেয়। যুবক মনে মনে কয় চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। ও বাজান চাওয়ার মতো চাইতে হবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমার ইয়ার মানুষটা সারা পৃথিবীতে জাতির পিতা একজন বানিয়েছে, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোর জাতির পিতা ইব্রাহিম কেমনে চাইছে, চাওয়ার মতো চাইয়ে দেখ। বুড়া বয়সে পোলা দিছি, এমন চাওয়া চাইছে যখন মারহাবা। ও আমার মা বোনেরা, বৃদ্ধা বয়সে মা হাজিরার বয়স তখন 75 থেকে 80 বছর বয়স। মহিলার আমার আগের বক্তা বলতে লজ্জা পাইছে, তার এলাকার সন্তান মাসে মাসে যে সমস্যাটা হয় আমার মা বোনদের, যেই নাপাক ব্লাডটা দুনিয়ার বের হয় মার শরীর থেকে, যেটা বন্ধ হলে বাচ্চা হয়, মা হাজিরার ওই রক্তটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার পরে আল্লাহ ইসমাইলকে দান করছে। ওই আল্লাহ সব পারে কি পারে না, কিন্তু চাওয়ার মতো চাইতে হবে। ঠিক না বেটি? ওই বাচ্চা, ওই যুবক শুনছে আপনার মতো দাঁড়াইদের অশুনে বলে, হুজুর বলছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। যুবকটা বন্ধুরে ধাক্কা দিয়ে কয় দোস্ত জায়গা, কয় কে? কয় ফেসবুক চালাই যায়। আরো অসম্মান না, ওই জমানে তোর ফেসবুক ছিল না, বুঝানোর জন্য বললাম। বলতেছে দোস্ত কি হয়েছে, ওয়াজ শুনবি না? কয় তোর বেড়া, মিশর থেকে একজন ওলি আইছে ওয়াজ করতে, দেখোস না ওয়াজে বইয়েই কি কইছে, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। চাওয়ার মতো দেখে আমি একটা জিনিস চাইয়ে দেখি পাই কিনা। বেটা ওয়াজে আধা ঘন্টা শোন, তুই 10 মিনিট ওয়াজ শুনে কি বুঝবি আর কি আমল করবি? ওয়াজের মতো ওয়াজ একটা সেকেন্ড শুনলেই কাজ হয়ে যায়। তবে সামতে বিশ্বনবী আমাদের মতো 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করতেন না, 10-15 মিনিট ওয়াজ করতেন। আমি যদি 10-15 মিনিট ওয়াজ করি, এই হুজুরে কালকে আপনি উঠতে করে বাইরে বেরোবেন, বক্তব্য আধা ঘন্টা ওয়াজ করে লেখালা করে ধরবো, তা বিমানে আংশিল করলে ঠিক না বেটি? এই জন্য বেড়া আমাকে দিয়ে ওয়াজ আদায় করে দেয়, এটাও ঠিক আছে। যেই জাতি যা চায় আল্লাহ সেভাবেই তাকে তৈরি করে। আল্লাহ আমাদের দিকে তাকান। তো যুবকটা ওয়াজ শুনে মার কাছে গেছে, মা হুজুর যে ওয়াজ করলো সে একজন বুজুর্গ মানুষ, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। মা চাওয়ার মতো আমি একটা জিনিস চাইছি। কয় কি? আমি এই মিশরের গভর্নরের মেয়ে বিয়ে করি। কষ্ট হইতেছে, মারহাবা কোন তো। ওই যুবক মনে মনে কইতেছে হুজুর কোন কোন, আমার খুব ভালো লাগতেছে, আমি চেয়ারম্যানের মেয়ে বিয়ে করবো। আকাশ কুসুম কল্পনা করুন। আল্লাহ ওই যুবক নিয়ত করে ফেলছে, ওই জামানার গভর্নর বলা হইতো, প্রধানমন্ত্রীকে বলা হইতো, বলে প্রধানমন্ত্রী মেয়ে বিয়ে করবো। মা কয় ঝাড়ু দেখছো?
আমাকে গোপালগঞ্জের ভাষা একটা কথা আছে, গোলামের ঘরে গোলাম, মগার ঘরে মগা, কামাই নেই এক টাকা, মন্ত্রী মেয়ে বিয়ে করবো, তুই যায় দেখ তো নাকশা বাড়া লাগবে বাইরে। মা হুজুর কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আমি দেখি না, চাইয়া দেখি না পাই কিনা, যদি পাই তাহলে হুজুরের অসুবিধা নেই, যদি না পাই হুজুরের রাস্তাতে যাইবো না, ওর কপাল ফাটাবো আর না দিয়ে। মিথ্যা কথা কি লিগে কয় জনগণের সঙ্গে। যুবক পাঞ্জাবি গায়ে দিয়ে ইস্তেরি করে আর একটা পকেটে লইয়া মন্ত্রী বাড়ির সামনে, ভাই এখন তো মন্ত্রীর বাড়ির সামনে তো দূরের কথা, মন্ত্রীর সামনে গাড়ির সামনে যদি আপনি দাঁড়ান, আপনি ফুটবলের মতো লাত্তি খাবেন, কথা কর না কে। হালাকে মন্ত্রী কিন্তু আমার ভোটে হয়েছে, চেয়ারম্যান আমার ভোটে হয়েছে, মেম্বার আমার ভোটে হয়েছে। আজকে মেম্বারের কাছে গেলে সময় নাই, আছে না নাই? তবে আপনাদের চেয়ারম্যান মেম্বার অনেক ভালো, আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহ এদেরকে অলি বানায় দিক। তো ওই জামানার মন্ত্রীগুলো আজ থেকে 700 বছর আগের কথা, আপনি ভাইবেন না কালকের কথা। যুবক মন্ত্রী বাড়ির সামনে যে বলতেছে, এটা কি অমুক মন্ত্রী আবি আব্দুল্লাহ হাসানের বাড়ি? হ্যাঁ, কি হয়েছে? ওনার কি একটা মেয়ে আছে না জামিলা? কয় হ্যাঁ। আমি চাওয়ার মতো চাইছি ওনার মেয়েটারে বিয়ে করবে। গেটের দারোয়ান ওর ভিতরে নিয়ে আধা ঘন্টা খালি ঘুষাইছে, ঘুষাইয়া নাক শাক ফাটাইয়া গাছের লগে বাইন্ধে থুয়ে দিছে। মন্ত্রী, প্রধানমন্ত্রী বিকেলবেলা আসছে, এসে বলে কি ব্যাপার? ওরা বললাম বান্দাকে। স্যার অবদুল্লাহ বাইরে আদর করছে। কি করছো? মারছি। ওই জামানার মন্ত্রীগুলো খুব আল্লাহ বলি ছিলেন, তারা দিনভর জনগণের খেদমত করতেন, রাতভর আমার মাবুদের কুদরতি পাইছে। একটু জোরে কম যায় না? সারা সপ্তাহে সুবহানাল্লাহ কইবেন না, শুক্রবারও মসজিদে যাবেন, তাও যখন একামাত দেবে তখন বুড়াই গোসলখানার থেকে গোসল বাইরে জামাটা কেমন এক হাতা ঢুকায় আর এক হাতা বাইরে থাকে, এই অবস্থায় ঢুকাইয়া কেবল যে নামাজে খারায়। সুবহানাল্লাহ তো সারা সপ্তাহ মাসেও কবেন না, একটু ওয়াজেও যদি না কর তা আল্লাহর কাছে জবাব দিবেন কি? বলেন তো আল্লাহু আকবার, বলেন তো সুবহানাল্লাহ। টাকা নেই দেখেই তো আপনারা খুব ভদ্র মানুষ। বাজান রে আমার দিকে তাকান, আল্লাহর বলি জিজ্ঞেস করে এটার এইভাবে মারছস কেন? বলতেছে এমন ভাবে বলছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আমিও চাওয়ার মতো চাইছি, তারে মাইরা সোজা করছি। মন্ত্রী সব মাথায় হাত দিয়ে বলে, বাবা তোমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ। আপনার নামও আবি আব্দুল্লাহ হাসান। কেন আসছস গো বাবা? একজন বুজুর্গ গত সপ্তাহে ওয়াজ করেছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসি। আমি আল্লাহকে ভালোবাসি, আলেমকে ভালোবাসি, আলেমের কথা বিশ্বাস করিয়া চাওয়ার মতো চাইছি আমি আপনার মেয়েটাকে বিবাহ করব। মন্ত্রী কয়, বাবা আমার একটা মান সম্মান আছে, তোর ইফটিজিংয়ের মামলা দিয়ে কিন্তু আমি তোর এখানে জেল কাটাইতে পারি, কিন্তু আমি তোরে করবো না, তোরে কিছু টাকা দিচ্ছি, তুই চলে যা। আব্দুল্লাহ কয়, দেখেন টাকার জন্য আমি পয়সা খরচ করে আহি নাই। আলেম কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। দেখি চাওয়ার মতো চাইলে পাওয়া যায় কিনা। 100% চাইছি, আর তার মেয়েরই চাইছি। মন্ত্রী বৈঠকখানায় বসে ভালো ভালো জিনিস খাওয়াইয়া বিবিরে ডাক দিছে, বোরকা পরে নাম হতো। দেখবেন এই যে আব্দুল আল মামুন ভাই যখন কোনো সমস্যার সমাধান করতে না পারে ফ্যামিলিগত, বউরে ডাক দেখে অলেকার মাদিকা হতো। আপনি আমার রাগ করে না, মেয়ের নাম অলেকা না মালেকা আমি জানি না, বুঝানোর লেগে কইছি। এ অলেকার মা নাম হতো, দেখো কি কয় তোমার স্বাস্থ্য ভাই মামা, তবে আমি পারতাছি না। ঠিক না বেঠিক? অনেক সময় মেয়েদের বুদ্ধি এমন ক্রিটিক্যাল থাকে, আমার মা বোনদের মাথায় চিকন বুদ্ধি দিয়ে দেয় আল্লাহ। ঠিক না বেঠিক? এই জন্য তো দেশ চালায় দিয়ে যায়। কথা কেন না কেন রাগ করেন না বাবা, আমি গোপালগঞ্জের পোলাপিতে আমি বলতেছি আমার শাশুড়ি পক্ষে তা না, মাথায় বুদ্ধি খাটায় কথা কয়ে। ওই জামানায় মন্ত্রীগুলা দেখবেন তার বোর কাছে ধরা, আমি ইলিয়াস রহমান জিহাদিও বোর কাছে ধরা, এই বেড়াও ধরা। সারাদিন ব্যবসা বাণিজ্য করে যদি যায় দেয়, বলে কারণ দরজা খোল, তুই রাত 1:30টার সময় সে দরজা খুলবো, মানে খারাই থাকা 1/2 ঘন্টা, এই বেড়া এতিমের মতো খারাই থাকে।
হে জোরে ঘুষা দেয় নাকি কিনলে মান সম্মানের ব্যাপার আছে। বেটা গতকালকে প্রধান অতিথি রইল আছে হে আর মোর চলে লাগাই দিছে রাত 3টার সময়। এই ডরে বেটা খারাইতে আর আমি খারাইতে কিনলে গে আমি ওয়াশ করে এসে যদি কয়ে দরজা খুললি না হে কবে আমি গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার মেয়ে তোরে খাইছি। ঠিক না বেটে? এই ডরে আমরাও কিছু করি না। কিন্তু মনে রাখবেন দুনিয়ার সব মানুষগুলো বউর কাছে ধরা, নবীরা পর্যন্ত বউর কাছে ধরা ছিল। চাচা আগ করে আবার শুনতে আপনিও ধরা। আপনার বউ যদি কইতো আজকে অজা যাইতে পারবা না, ওই চাচা কইল ঠিক আছে তুই জায়গা। ঠিক না বেটে? বলার কথা বললাম। মন্ত্রী ডাক দিছে তার বিবির, একটু নাম মতো নিচে, কয় কেন? আরে নামো। নামছে, দেখো তো ছেলেটা কি বলে। এখন দিলটা নরম করে। এরা মায়ের জাতি তো, এদের মাথায় আল্লাহ অনেক বুদ্ধি দিছে, কিন্তু এদের সম্মান এরা বজায় রাখে না। ঠিক না? এরা এক নম্বরের সম্মান বজায় রাখে না। বিবাহের পরে মা বাবার কলিজার টুকরা একটা সন্তান এত কষ্ট করে স্কুল কলেজে পড়ে, চাকরি দিয়া বিসিএস ক্যাডার বানায়, ওসি বানায়, এসপি ডিসি বানায়, আজকে এসিলেন্ট বানায়, যখন স্বামীর বাড়িতে আসছে 1 বছর পরে মা বাবার কাছ থেকে সন্তানটারে বাগাই নিয়ে গেছে। ঠিক না ভাই? ঠিক। মা বাবার বৃদ্ধাশ্রম পর্যন্ত নিয়ে আসছে এই কালনাগিনী। কোন সন্তান চায় না মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিতে। বৃদ্ধাশ্রমে দেয় একমাত্র বদ নারীর কারণে। প্রধান অতিথি সব দেখছেন কিনা জানি না, গত পরশুদিন আমার একটা দৃশ্য দেখাইল, মায়ের ইতিহাস। বৃদ্ধাশ্রম বর্ণিতে যে বৃদ্ধাশ্রম আছে, আমি আমার জীবনে গেছিলাম। আর্সেন গেট এক বৃদ্ধাশ্রম আছে আমার বাড়ির এই পার ওই পার। আমি 2013 সালে গেছিলাম। এক মায়ের ফেসবুকে তোমরা দেখেছো, গত পরশুদিন আমার একজন দেখাইলো, মারে বৃদ্ধাশ্রমের মালিক 1 প্লেট গোশত নিয়ে গেছে। মা তুমি কোন টুকরা গোশত খাইবা কও? কোরবানি দিছি মা, তোমাকে লেগে 4টা গরু দিছি, তুমি কোন কোন জায়গার গোশত খাইবা? তাই মা কান্দে। যখন দাঁত ছিল তখন আমার পোলা খাওয়ায় নাই, এখন আমার দাঁত নাই, তুমি তো পরের পোলা, তুমি আমারে কি খাওয়াইবে? যদি আমারে গোশত খাওয়াইয়া খুশি করতে চাও, আমার ছেলেটার হাত দিয়ে আমার 1 টুকরা গোশত খাওয়াও। বৃদ্ধাশ্রমের মালিক নুরুল ইসলাম ফোন দিছে, স্যার আপনি যদি একটু রাজশাহী থেকে আসতেন গো স্যার, আপনার মা কোরবানির দিন গোশত খায় না, আপনি যদি আইসা 1 টুকরা গোশত খাওয়াইতেন, মা বলে চিবাইয়া চিবাইয়া খাইতো। স্যারে বলে আমি সরকারি কাজে ব্যস্ত আছি, মার কাছে টেলিফোনটা দেন। মা টেলিফোনটা নিয়ে 2 নয়নের পানি দিয়ে বলে, বাবা গো বছরে 1টা দিন 2টা দিন কি তোর চেহারাটা দেখতে পারি না গো বাবা। ও জান তুমি ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা বাড়িয়ে দেখো। বাজান লক্ষাধিক টাকা খরচ করি আমিও কোরবানি দিছি, প্রধান অতিথি সাহেব দিছে, আপনাকে চেয়ারম্যান সাহেব, উপজেলার চেয়ারম্যান সাহেব দিছি, এমপি সাহেব দিছে, আপনাকে এই হাই স্কুলের হেডমাস্টার সাহেব দিছে, সভাপতিও দিছে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি এমন বয়সে মা হারাইছি গো মা। জীবনে কোনোদিন বাবা 12 বছর বয়সে কোনোদিন সন্তান কোরবানি দেওয়ার এবিলিটি থাকে না। আমি 12 বছর বয়সে মা হারাইছি। এই যে কোরবানির গোশতগুলা যখন ঢাকা শহরের মাদেরকে হাত দিয়া বন্টন করে দিলাম, আমার মায়ের কথা বারবার মনে পড়ে গেছে, আর কাঁদছি আর বলছি, মা গো তোমার ইলিয়াসুর রহমান জিহাদি কোরবানি দিলে গো মা, ইয়া তোমার হাতে গোশত দিলাম, তোমার হাতে দিতে পারলাম না গো মা। বাজান আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, ওই বৃদ্ধাশ্রমের মা ফুবায়া ফুবায়া কান্দে আর বলে, বাবা রে তুমি যদি একটাবার আমি মায়ের চেহারাটা দেখে
দেখিয়া যাইতাম, আমার গোশ লাগতো না, আমি তোমার চেহারাটা দেখলেই খুশি হয়ে যাইতাম। বলে মা তুমি সবুর করো, আমি পরে আসবো, সরকারি কাজে আমি ব্যস্ত আছি। হে যুবক ভাই, তোমার ওই শিক্ষার কপালে আমি কোনোদিন খারাপ বলবো না, তোমার শিক্ষার কপালে জুতার মারি পারবো না, তুমি সন্তানের কপালে আমি জুতার মারি মারি, ঠিক না বেটে? তোর মতো শিক্ষিত শয়তানের কপালে জুতার বাড়ি, তোর পাঁচতলা ভবনের একটা কুঠিরও তোর মায়ের জন্য বরাদ্দ হলো না, তোর মায়ের বরাদ্দ হলো সেই বৃদ্ধাশ্রমে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনার ডিপার্টমেন্টে আপনার সরকারি চাকরিজীবী যারা আছে, যাদের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে, তাদেরকে ধরে ধরে চাকরিচ্যুত করে দেন। একজন শিক্ষিত শয়তানের মা বাবা বৃদ্ধাশ্রমে স্থান হবে না, বুকে স্থান হবে, বুকে স্থান। যুবক, তোদের পাও ধরে বলে তোরা অনেক ভালো আছো, শিক্ষিত শয়তানের তোরা অনেক, তোরা রিক্সা চালাক, ভ্যান চালাস, ক্ষেত কামারিতে কাজ করস, আধা কেজি পোল্ট্রি মুরগির গোশ কিনলো, অন্তত মারে এক টুকরা তো দিতে পারো, তোর চাইতে দামি আর কি। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলে, বান্দারে তোর মা বাবাকে এমন ব্যবহার করিস না যেই ব্যবহারে তোর মা উফ শব্দটা ব্যবহার করব। তোর বন্ধু ইলিয়াস রহমাজিয়াদের মা নাই, চাকু দিয়া বুকটা বাইরে দেখ। আবার যেই ভাই অতিথিদের মা নাই, ওদের বুকটা বাইরে দেখ। লক্ষ লক্ষ টাকা দিয়ে কুরবানি দেয়, মায়ের জন্য কলিজাটা আঘাত। যুবক ভাই, আয় স্টেজে আয়, আমি তোর দুটো পাও ধরছি। যদি আল্লাহকে পাইতে চাস, মা বাবারে ভালোবাসা পাইয়ে নিবি। মা বাবারে কোনোদিন খেদমত না করে আল্লাহকে পাবি না, পাবি না, পাবি না, পাবি না, পাবি না।